এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আরজি করের বাইরে মানববন্ধন, আন্দোলনকারীদের মানববন্ধন, যে ছবি আপনারা দেখছেন আরজি করের বাইরের ছবি, সেখানে মানববন্ধনের ছবি। আন্দোলনকারীরা মানববন্ধন করছেন, দিকে দিকে প্রতিবাদ আমরা দেখছি, রাজপথে প্রতিবাদ। রবিবার বিকেল থেকেই পথে নেমেছেন জনতা, কোথাও কালো বেলুন উড়িয়ে কালো পোশাকে বিচারের দাবি, কোথাও আমরা দেখছি রং তুলিতে প্রতিবাদ। তো এই মুহূর্তে যে ছবি সামনে আসছে আরজি করের একেবারে সামনে মানববন্ধন, আন্দোলনকারীদের মানববন্ধনের ছবি। প্রত্যেকের একটাই দাবি, বিচারের দাবি। বিচারের দাবিতে প্রত্যেকেই পথে নেমেছেন। তরুণী ডাক্তার খুন ধর্ষণে কাল 1 মাস, আগামীকালই 1 মাস। আগামীকাল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে সিবিআই রিপোর্টের আগেই। আজ ফের আমরা জানি রাত জাগা কর্মসূচিও যেমন রয়েছে, কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় কিন্তু দিকে দিকে প্রতিবাদের ছবি সামনে ফুটে উঠছে। রাজপথে প্রতিবাদ, পথে নেমেছেন রবিবারই বিকেল থেকে সেই ছবি সামনে আসছে, পথে নেমেছেন আম জনতা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন আরজি কর হাসপাতালের সামনে মানববন্ধনের ছবি। আন্দোলনকারীরা তারা মানববন্ধন করে বিচারের দাবিতে এবার মানববন্ধন আরজি কর হাসপাতালের ঠিক বাইরে, ঠিক 1 মাস সম্পূর্ণ হওয়ার আগের দিনই অর্থাৎ আগের রাতেই কিন্তু এভাবেই দিকে দিকে প্রতিবাদের ছবি সামনে ফুটে উঠছে। তরুণী ডাক্তার খুন ধর্ষণে কাল 1 মাস, শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং তার আগেই রবিবার বিকেল থেকেই দিকে দিকে প্রতিবাদের ছবি। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এই মুহূর্তে আরজি কর হাসপাতালে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ঠিক তার বাইরেই আরজি কর হাসপাতালের বাইরে মানববন্ধন, কারা কারা রয়েছেন এখানে? প্রিয়াঙ্কা, ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা আজকে জানিয়েছিলেন রাজ্যের প্রতিটি মানুষকে ঠিক বিকেল 5টার সময় যেন তারা রাস্তায় বেরিয়ে মানববন্ধন এবং জাতীয় সঙ্গীত করেন, এবং সেই অনুযায়ী আরজি কর হাসপাতালের সামনে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা এই আন্দোলনের সঙ্গে প্রতি মুহূর্তে রয়েছেন তারা যেমন রয়েছেন, তেমন অনেক সাধারণ মানুষও রয়েছেন। তারা এখানে পার্টিসিপেট করেছেন, অংশ নিয়েছেন এবং ঠিক আরজি কর হাসপাতালের ঠিক বাইরে রাস্তায় বেলগাছিয়া রোডে এই মানববন্ধন। এবং দেখা যাচ্ছে যে কেউ রানাঘাট থেকে এসেছেন, কেউ বা উত্তর 24 পরগনা সোদপুর থেকে এসেছেন, বনগাঁ থেকে এসেছেন, কেউ বা ডায়মন্ড হারবার থেকে এসেছেন, এমন মানুষও আছে। আর তার সঙ্গে অবশ্যই এই আরজি কর হাসপাতালের যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যারা আজকে অবিচারের 30 দিন পালন করছেন, সেই অবিচারের 30 দিনের ক্ষেত্রে এবং এই মুহূর্তে জনগণ জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়েছে। প্রিয়াঙ্কা, প্রত্যেকে মিলে জাতীয় সঙ্গীত গাইছেন। ছবি একটা আপনারা দেখছেন, মানববন্ধন, আন্দোলনকারীদের মানববন্ধন, ঘোষিত কর্মসূচি রবিবার দিন ঠিক বিকেল 5টার সময় আরজি কর হাসপাতালের বাইরে বিচারের দাবিতে আন্দোলনকারীদের মানববন্ধন। যেমন এখানে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, আম জনতাও এখানে রয়েছেন। দিকে দিকে প্রতিবাদের ছবি, রাজপথে প্রতিবাদের ছবি সামনে ফুটে উঠছে। কোথাও কালো বেলুন উড়িয়ে কালো পোশাকে বিচারের দাবি, তো কোথাও রং তুলিতে প্রতিবাদের ছবি সামনে ফুটে উঠছে। রবিবার বিকেল থেকেই পথে নেমেছেন জনতা। আর এই মুহূর্তে গড়িয়াহাটের ছবিটাও আপনাদেরকে দেখাবো। আরজি করের ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল, যে ছবি আপনারা দেখছেন গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত আরজি করের ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল। তিলোত্তমার ন্যায় বিচার চায়, প্রত্যেকেরই একটাই দাবি, প্রত্যেকেই পথে নেমেছেন রবিবার বিকেলে। যে ছবি আমরা দেখছি গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীরা তারা প্রতিবাদ মিছিলে নেমেছেন। এই মুহূর্তে এই মিছিল কতদূর পৌঁছলো প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীরা আজ এই প্রতিবাদ মিছিলে
পা মিলিয়েছেন, কতদূর পর্যন্ত পৌঁছলো এই মিছিল? কিছুক্ষণ আগে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর জুনিয়র ফ্রন্টের তরফ থেকে আজকে যে কর্মসূচি ছিল 5টার সময় এক জায়গায় হয়ে জাতীয় সঙ্গীত করার সেই কর্মসূচি কিন্তু পালন করলো এই প্রাক্তনীদের মিছিল, এবং আর কিছুক্ষণের মধ্যে দেশপ্রিয় পার্কে পৌঁছাচ্ছে তাদের এই মিছিল। প্রায় 45টি দক্ষিণ কলকাতার স্কুল, সেই স্কুলে যারা প্রাক্তনীরা রয়েছেন তাদের তরফে আজকের এই প্রতিবাদ মিছিল এবং গড়িয়াহাট থেকে মিছিল শুরু হয়েছে। এখন দেশপ্রিয় পার্কের দিকে মিছিল এগিয়ে চলেছে। যেটা জানা যাচ্ছে দেশপ্রিয় পার্ক থেকে কিন্তু চিকিৎসকেরাও এই মিছিলে যুক্ত হবেন, এবং এই যে যতদূর দেখা যাচ্ছে প্রাক্তনীদের মাথা অর্থাৎ মিছিলের যে জমায়েত, সেই জমায়েত কিন্তু এখনো পর্যন্ত প্রায় গড়িয়াহাটের কাছাকাছি রয়েছে মিছিলের শেষ ভাগ, এবং সেই প্রথম ভাগ কিন্তু দেশপ্রিয় পার্কের কাছে পৌঁছতে চলেছে। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি, তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশ, এবং এখান থেকেও সেই একই স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস, এবং দোষীদের বিচার যাতে মেনে সেই বিষয়কে সামনে রেখে কিন্তু আজকে তারা এই মিছিল সমবেত করেছে। প্রায় 45টির কাছাকাছি দক্ষিণ কলকাতার যে স্কুল, সেই স্কুলে যারা প্রাক্তনীরা রয়েছেন তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে, এবং দেশপ্রিয় পার্কের কাছে মিছিল পৌঁছাচ্ছে, এবং সেখানে কিন্তু চিকিৎসকেরাও এই মিছিলে সামিল হবে বলে জানা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেই জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আজকে যে কর্মসূচি ছিল 5টা নাগাদ রাজ্যের বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে জাতীয় সঙ্গীত একসঙ্গে গাওয়ার সেই কর্মসূচি কিন্তু এই মিছিল থেকে তারা পালন করলেন, এবং এখান থেকে একটাই স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস। আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছে এখানকারও প্রাক্তনী। একেবারেই রওনাক, তরুণী ডাক্তার খুনে ধর্ষণে আগামীকাল 1 মাস হতে চলেছে, এবং শুনানি রয়েছে আগামীকালই সুপ্রিম কোর্টে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। এবং আজ বিকেলে দিকে দিকে প্রতিবাদ, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঠিক বিকেল 5টার সময় প্রত্যেকেই যেখানে যে মিছিল ছিল, যেখানে মানববন্ধন ছিল, প্রত্যেকেই জাতীয় সঙ্গীত গেয়ে সেই মিছিল থেকে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন বিচারের দাবিতে। তিলোত্তমার ন্যায় বিচার চাই, এই প্রতিবাদেই কিন্তু প্রত্যেকেই মিছিলে এই মুহূর্তে পা মেলাচ্ছেন।